ঝরঝরে আর খুব সহজেই কিভাবে চিংড়ি মাছের পোলাও রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জন্য আমি প্রথমেই মশলার জন্য নিয়ে নিয়েছি খানিকটা আদা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা। মশলাটা কিন্তু একটু বেশিই লাগবে। এর একটা পেস্ট বানিয়ে নিলাম আর এলাচ আর দারচিনি দিয়ে একটা গরম মশলার পেস্ট বানিয়ে নিলাম। তারপর আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রাখবো। চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এইদিকে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়। যেই চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটার মধ্যে এবার আমি ওই মশলাটা দিয়ে দেব। আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কা যে মশলা করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বেশ খানিকটা হলুদ গুঁড়ো। পোলাওতে হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে চালটাকে হালকা হাতে মাখিয়ে নিতে হবে, যাতে চালটা ভেঙে না যায়। এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 5 মিনিট মতন রেখে দেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের মধ্যে যে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার একে একে তুলে নেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন। ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যেই চালের মধ্যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। যতটা চাল নেবেন তার ডবল কিন্তু এখানে জল দিতে হবে। এটা একটু নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। এরকম চাল অর্ধেক অর্ধেক সেদ্ধ হবে। ঠিক সেই সময় আমি এখানে কিছুটা কিশমিশ আর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আবার ঢাকনা দিয়ে রাখবো বেশ মিনিট 5। তারপর দেখব মোটামুটি সেদ্ধই হয়ে গেছে চালটা। একদম ঝুরঝুরে পোলাও হবে কিন্তু। এবার এর মধ্যে যে গরম মশলাটা করেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দেব, দারচিনি আর এলাচে। আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো চিনি। সামান্য একটু চিনি অ্যাড করব, রান্নার টেস্ট কিন্তু ভালো হবে। এইভাবে একটু হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে দেব। তারপরে আবারও ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট মতো রাখবো। 1 মিনিট মতো রেখে তারপরে এর মধ্যে ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি অ্যাড করে দেব। ঘি অ্যাড করে ঢাকনাটা দিয়ে রেখে দেব। বাস, আমার কিন্তু চিংড়ি মাছের ঝরঝরে পোলাও একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।